ধান বাগানি খুব ভালো, এই কারণে আমি ধান নিয়ে আসি। 1.5-2 লক্ষ টাকা খরচ হয়, এটা হলো অতিরিক্ত হুদায় জ্বালানি লাগে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদেরকে দেখাবো মানে এই যে আমাদের গ্রামের ধানগুলো আছে না, ওই ধানগুলা কিভাবে মানে ভাঙায় বা চাল বানায়। সো আমাদের এক জেরাতো ভাই বড় ভাইয়ের তার ধানের মেল আছে ওই জায়গায়, এবং জ্বালবো, দেন দেখবো যে ধান কিভাবে ভাঙাইতেছে। ওই ধান মানে মেশিনের জন্য প্রচুর শব্দ, সো ওইখানে কিছু বলা যাবে না, বাট আমি বলবো আপনাদেরকে দেখাবো এবং ক্লিয়ারলি প্রচুর শুনতে আওয়াজ তো পাচ্ছেন। দেখেন বড় ভাইয়ের এখন মেলে যাচ্ছি, সো ওই জায়গায় ধান ভাঙাই। তো চলো কীভাবে গাইস ধান ভাঙাই। সো গাইস চলে আসলাম নাজমুস সাকিব এন্টারপ্রাইজ প্রি করাপ্টেড রাইস মিল। সো এখানে ধান একদিক দিয়ে ভরতেছে এবং ওই পাশ দিয়ে মেশিন চলতেছে, হালকা সাউন্ড আসতেছে, আপনারা শুনতেই পাচ্ছেন। মানে এটার এরিয়াটা অনেক বড় এবং মনোরম, এবং ওই জায়গায় অনেক সুন্দর মাপ ইজিলেবল, মানে যে কেউ সুন্দরভাবে মেপে, এবং চালগুলাও সুন্দরভাবে দেখতেছেন আমি, এবং এটার পিকচার দিয়ে দিব স্ক্রিনে। অনেক সুন্দর চাল, মানে একবারে এই চালের মধ্যে কোনো কুড়া থাকেই না। আমার কাছে মানে এইদিকের সবচেয়ে বেস্ট রাইস মিল আমার মনে হয় ওইটা, কারণ আমি অনেক জায়গায় দেখেছি, এবং এটা আমার বড় ভাইয়ের বলে কথা না, বাট ওই জায়গায় অন্য রাইস মিলের পাশে থেকেও লোক এই জায়গায় আসে সময় বাঁচানোর জন্য, এবং যাতে এটা খুব দ্রুত করতে পারে। ওই জায়গায় কারেন্টের প্রবলেম হয়, কিন্তু এই জায়গায় তো কারেন্টের প্রবলেম হয় না। বাট এখন ওই জায়গায় এমন সুন্দর করে মানে এটা চালগুলা বাঙানো হয় একদিক দিয়ে, যে গাইস দেখতে আছেন যে এটা হচ্ছে আমাদের গ্রামে এভাবে, আর শহরে তো বড় রাইস মিল আছে, বাট ওইটা তো অন্যরকম। বাট এটা আমরা মিনি রাইস মিল নামেই পরিচিত। বাট এই জায়গায় এই দিক দিয়ে দান দিলে ওই নিচ দিয়ে আপনারা তো দেখতে পাচ্ছেন, মানে দেখতে পাচ্ছেন চালগুলা। দেন ওই দিক দিয়ে মেশিনে এক চাষ আমাদের পানি দিচ্ছে, এটা হচ্ছে মানে মেশিনে পানি দিতেই হবে। সো এই পাশ দিয়ে কুড়া বের হয়, এবং এটাতে আমি জিজ্ঞাসা করলাম লাস্টে, আপনারা দেখতে পারবেন যে বলছে 1 মণ ধান ভাঙাইলে প্রায় 3.5 মিনিট সময় লাগে। আর এই দিক দিয়ে আমাদের মানে চাল রে গুঁড়া করা হয়। এখন বেসিক্যালি তো ময়দা চলে আসছে, আগে আমাদের গ্রামে সব সময় মানে এই চাল বাঙ্গাইতো, এখন আর কি আধুনিক তো আধুনিক, তারপরেও এখন প্রচুর চাল আসে বাঙ্গাই। তো গাইস যারা আশেপাশে আছেন তারা এখানে আইসে বাঙ্গাইতে পারেন। এই না মনে করেন যে আপনি মানে এই দিক দিয়ে তো একটু সামনে আরো মেল আছে, ওই পিছন দিক দিয়ে মেল আছে, তাহলে আপনি এই জায়গা থেকে লাগে মানে আসেন এই জায়গা। ধান বাগানি খুব ভালো, এই কারণে আমি ধান নিয়ে আসি। আর মানে এই জায়গায় তো মেশিন দিয়ে ভাঙা, মানে এই জায়গায় কি দামের কোনো ভিন্নতা আছে যে এই জায়গায় বেশি মেলো? না না না। আচ্ছা তাহলে হেলা তারা মেল দিয়ে ভাঙা আর হেলা তেল দিয়ে ভাঙা, তার মধ্যে কি কোনো লস? না লস না, এরা মানে ইয়া তেল দিয়ে বাঙানি, মানে এটা তো আমাদের এই ধান বাগানি খুব ভালো বেশি। ও আরেকটা, আচ্ছা আরেকটা কি উপকার, মানে এই জায়গায় তো কারেন্ট থাকলে বসে থাকতে হয়। হ্যাঁ বসে থাকতে হয়, কারণ এই জায়গায় তো আর কারেন্ট না, ইয়াও তেল দিয়ে বাঙা, এই আর বসে থাকতে সবকিছু মিলে লাভ আপনাদের বেশি। জেনে তোমার মেশিনটা এটা এই যে করছো, এখানে তোমার কত টাকা খরচ হয়েছে? আমার না খরচ হয়েছে 1.5 লাখ টাকা। আর 1.5 লাখ টাকা। আচ্ছা এনে 1 মিনিট মানে 1 মণ ধান ভাঙাইতে কত মিনিট সময় লাগে? 1 মণ ধান ভাঙাইলে আমার 3.5 মিনিট বা 4 মিনিট, মানে 3.5 মিনিট। আচ্ছা অনেকেই তো তোমার মনে হয় যেমন আধুনিক যুগ কারেন্ট দিয়ে করে, তাহলে তুমি না কারেন্ট নাও? কারেন্ট নেওয়ার কারণে হলো কারেন্ট 24 ঘন্টা থাকে না। আর এক হলো এই কারেন্টের লাইন নামাইলে 1.5-2 লক্ষ টাকা খরচ হয়, এটা হলো অতিরিক্ত হুদায় জ্বালানি লাগে, আর ঘুষ জ্বালানি লাগে। আচ্ছা ওই জায়গায় তো তোমার মনে করো যে 1 মণ ধান ভাঙাইতে লাভও বেশি থাকে না, তো 2.5 লাখ টাকা ঘুষ দিয়ে, এই 2.5 লাখ টাকা দিয়ে 5 বছর এমনি এই তেল দিয়ে যাবে, 5 বছর এমনি আমার এই ঘুষের টাকা দিয়ে দেবো, তাহলে আমার সমস্যাটা কোথায়? আমি আর ওই যে হলাম না, বই রইলাম না, আমার ইচ্ছা স্বাধীন আমি চালাইলাম। আর এই আচ্ছা এই তোমার মনে করো এটার যে একটা ভালো কি গুণ, যে তুমি যে তেল দিয়ে ভাঙাইতেছো, এটা ভালো গুণ হলো চাউলের এই যে কোয়ালিটি সুন্দর করেন যায়, লুট দেওয়ান যায়, লুট দিয়ে চালানি যায়। আর মানে আচ্ছা 1 মণ ধান ভাঙাইলে তোমার কয় টাকা মানে লাভ থাকে তেল খরচ? 1 মণ ধান ভাঙাইলে আমি 1 মণ ধান ভাঙাইলে আমার 40% শতকরা 40%, 100 টাকা ধান ভাঙাইলে 40 টাকা থাকে। হ্যাঁ 40 টাকা আমার এই যে তাহে লাভ, আর 60 টাকা খরচ হয়ে যায় তেল, এই যে বিভিন্ন ভাই খরচ হয়ে যায়। আচ্ছা তো সবকিছু মিলে এখন তোমার মানে এই যে চাউলের মেশিন, চাল মানে চাল কিরকম এই জায়গায় আছে যে চালের চাউল সারাদিনে 20 মণ 30 মণ এরকম হয়, মানে ধান 20 মণ দান আই মানে দিন তাইলে দিচ্ছে 20 মণ দানে 6 দুগুণে 12 মানে 1200 টাকা থেকে তোমার 40% থাকলে 4 থেকে 500 টাকা তোমার থাকে। হুম এটা